হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম, একটা সুন্দর মনমুগ্ধ করা প্রাকৃতিক পরিবেশের মাঝে সুন্দর মানুষগুলোর সঙ্গে। তো আমরা সবাই মিলে, মানে আমিও আমার প্রিয় কিছু কালিগরা মিলে গিয়েছিলাম পাঁচু স্যারের ফ্ল্যাটে। আর পাঁচু স্যার খুব সুন্দর করে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছিলেন। আসলে অনেক দিন থেকে যাবো করে আর যাওয়া হচ্ছিলো, সেদিনকেই সবার টাইম হয়েছিল, গিয়েছিলাম। আর সবাই যখন একসঙ্গে থাকা হয় সেখানে তো আনন্দ আর খুশি হইচই গল্প তো হবেই। আর পাঁচু স্যার তো খাবারের আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। প্রথমেই যেতেই গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, আর তারপরে এনে দিলেন স্যার গরম গরম কফি। কফিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আর সব থেকে টেস্ট হয়েছিল বৌদির হাতের ফ্রেঞ্চ ফ্রাই, দারুণ হয়েছিল। আর তারপরে এই দিকে এই যে বাচ্চাগুলো, একটা হচ্ছে গৌতম স্যারের ছেলে আর একটা হচ্ছে পাঁচু স্যারের মেয়ে। তো সবাই মিলে আমরা এই বাচ্চাগুলোর সাথে খুব আনন্দ করছিলাম, খেলছিলাম, আর ওরাও খুব দুষ্টুমি করছিল। আর তিনজনে মিলে তো জাস্ট বাড়িটাকে মাত করে রাখছিল। আর তারপরে এদিকে শর্মিল ম্যামে এনেছিলেন একটা কেক, তো সেখানে কেকটা কাট করে পাঁচু স্যার আমাদের সবাইকে পরিবেশন করছিলেন। তারপর পাঁচু স্যার বললেন চল ফ্ল্যাটের উপরে ছাদে ঘুরে আসি। তো একবারে 7th ফ্লোরে অন্যান্য স্যার ম্যাডামরা যাচ্ছিলেন লিফটে করে। তো শর্মিলা ম্যাম বললেন চল আমরা সিঁড়ি বেয়ে উপরে যাই। তো সত্যি বলতে গল্প করতে করতে কখন যে আমরা 7th ফ্লোরে চলে এলাম, মানে ওনাদের লিফটের আগে হয়েছে মনে হলো আমরা পৌঁছে গেলাম আর কি। তো ফাইনালি গিয়ে যেই সূর্যাস্তের সময় যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমরা দেখতে পেলাম, জাস্ট অসাধারণ। সত্যি বলতে ওই ফ্ল্যাটের নিচের দিকে যখন, মানে ছাদের নিচের দিকে আর কি যখন তাকাচ্ছিলাম, মানে মনে হচ্ছিলো যেন কেরালার কোনো জায়গায় আছে। এত নারকেল গাছ এইদিকে, মানে এটা যে আন্দোলের কোনো একটা জায়গা, দেখলে বোঝাই যাবে না। খুব সুন্দর জায়গাটা, আর তার উপর যে লোকেশন আর সেই সূর্যাস্তের সময়, সব মিলিয়ে দারুণ মানে সময়টা কাটালাম আমরা সবাই মিলে। তো এইখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আন্দুল স্টেশন, মানে না ফ্ল্যাটের ছাদ থেকে ওই আন্দুল স্টেশনটাকেও পুরো দেখা যাচ্ছে। তো আমরা বেশ কিছু এই সিনসিনারির মধ্যে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, গল্প করছিলাম, পিক ক্লিক করছিলাম। তারপর নেমে এলাম এখানে, এসে এখানে সবাই গল্প জমিয়েছে খুব সুন্দর করে। আর এইদিকে আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছেন কাকিমা, বৌদি, তারপরে কাকিমার বোন, মানে সবাই মিলে। আর এইদিকে শর্মিল ম্যামও আমাদের পরিবেশন করছিলেন, আর সবাই মিলে খুব আনন্দ সহকারে খাচ্ছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, মানে অসাধারণ খাওয়া দাওয়া। মানে এত খাওয়া দাওয়া করিয়েছেন সেদিনকে যে আমাদের এতটাই পেট ভরে গিয়েছিলো যে সেদিনকে রাত্রে এসে আর বাড়িতে কাউকে কিছু খেতে হয়নি। তো সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত বেড়ে ভালো লাগছে, লাইক এবং শেয়ার করে দিতে।